নমস্কার। ভাবলাম আজকে বিকেলে একটু কিছু বানাই ছেলেটার জন্য। আমি একটুখানি ওটসের একটু বড়া মতন করেছিলাম। আমি প্রথমে ওটস নিয়ে নিয়েছি, তারপরে তার মধ্যে একটা ডিম ফেটিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিলাম। তারপরে আমি একটু বেশি করেই দেবেন পেঁয়াজটা। তারপরে ওর মধ্যে আমি একটু দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, অল্প সামান্য একটু। আর একটু ঝালের জন্য সামান্য একটুখানি গোলমরিচ অ্যাড করে নেবেন। তারপরে আমি ওর মধ্যে যে ফ্যাটানো দইটুকু আছে সেটা আমি দিয়ে দিলাম অল্প সামান্য। হ্যাঁ, দইটা দিয়ে দিয়েছি। তারপরে নুন একটুখানি দিয়ে দেবেন পরিমাণ মতন, আপনাদের যার যতটুকু লাগবে। ওটসটা মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, গ্রোসারি দোকানে। আমি আগে থেকে একটু ডাস্ট করে রেখে দিয়েছিলাম মিক্সিতে। আপনারাও করে রেখে দিতে পারেন, আবার করার সময়ও দিয়ে দিতে পারেন। আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম। একটু আঠা মাখা মাখা হলে, আপনারা যদি একটুখানি ব্যাটারটাকে একটু পাতলা করতে চান তাহলে ওর মধ্যে একটুখানি সামান্য জল অ্যাড করে দেবেন। আমি করে দিয়েছি। দেখুন আমার ব্যাটারটা এরম ধরনের এসেছে। এটাকে আমি বানিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো, তারপরে এসে রান্না করব। আমি আধ ঘন্টা পর রেখে দেওয়ার পরে চলে এসেছি। নিজে আমি কড়াতে একটা চাটু তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। গরম হয়ে গেছিলো তাওয়াটা, ওটাও গরম হয়ে গেছে। দিয়ে আমি আস্তে আস্তে যে আমার ব্যাটারটা করে রাখা আছে, ওই ব্যাটারটা নেব। আধ ঘন্টা মতন আমি প্রথমেই বলেছি ভেজা রেখে দিয়েছিলাম ব্যাটারটাকে গুলে। তেলটাও গরম হয়ে এসেছে। এরপরে আমি ব্যাটারটা নিয়ে একটা চামচে করে নিয়ে সেটাকে আস্তে আস্তে কড়ার মধ্যে, এই চাটুর মধ্যে দিয়ে দেব। আস্তে দেবেন আর গ্যাসের ফ্লেমটা একটু লোয়েতে রাখবেন। এই যে এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবেন, অল্প অল্প করেই করবেন। শেপটা ডাজন্ট ম্যাটার, শেপটা ঠিকভাবে গোলও করতে পারেন যেমন ইচ্ছা। আমি তো গোলটা আমার হয়তো ঠিক সুন্দরভাবে হয়নি, তবে মোটামুটি আর কি চলে যাওয়ার মতন হয়েছে। এইভাবে করে নেবেন আস্তে আস্তে, আস্তে ছাড়বেন, তেল ছিটকাতে পারে। এইভাবে এইরকম করে করে অল্প অল্প করে দেবেন। আমি ওই 4টে 2টো 3টে এরকম করে করে ভেজেছি। একসাথে করলে তো সে গায়ে গায়ে আটকে যাবে, ফলে এটাকে উল্টাতে অসুবিধা হয়ে যাবে। এই যে এরকম করে যখন একটা পিঠ ভেজে আসবে আর একটা পিঠ হালকা করে এরকম উল্টে দেবেন। আমি যেমন করে উল্টে নিচ্ছি, একটুখানি তেলটা ছিল তো স্লিপ করছিল আমার হাতটাও। যাই হোক, এইভাবে আস্তে আস্তে উল্টে নেবেন এইগুলোকে, এই পিঠ পিঠ করে। এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। আমি খুব একটা আটা ময়দার জিনিস আমার বাচ্চাকে দিই না, আমি ওটসটা ব্যবহার করি। আপনারা ওটস দিয়েও করতে পারেন, ময়দা দিয়ে ঠিক একটা ভালো লাগবে না, চিড়ে দিয়েও আপনারা করতে পারেন। চিড়েকেও ডাস্ট করে নিয়ে এইভাবে করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার বাচ্চা তো খুব পছন্দ করে, আশা করি আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে। বড়রাও খেতে পারেন, সকালবেলা ওদের টিফিনেও দিতে পারেন, সন্ধেবেলাতেও ওদেরকে দিতে পারেন এরম করে করে। এগুলো বেশ হেলদি, সমস্ত কিছুই থাকে আর ভালো। এমনি বাইরের খাবারের থেকে এইসব করে দিলে বাচ্চাদের জন্য, বাচ্চাদের শরীরের জন্যও ভালো। আর বাড়িতেও করবেন, আপনাকেও আর এই সামান্য ইনগ্রিডিয়েন্টসগুলো সবাইকার বাড়িতেই কম বেশি থেকেই থাকে। তো এই সামান্য সামান্য জিনিসগুলো দিয়ে বাচ্চাদের এগুলো করে দিতে পারেন। আমার ছেলে তো এগুলো খুব খেতে ভালোবাসে, আমি প্রায় ওকে টিফিনেও এটা করে দিই। আবার কোনো সময় সন্ধ্যেবেলাতেও এইগুলো আমি ওকে করে দিই, ওর বেশ সেগুলো ভালো লাগে। আপনার বাচ্চাদেরও করে দেবেন, এগুলো ওদেরও খুব পছন্দ হবে। এসে আবার মোটামুটি ভাজাটা হয়েই এসেছে। খুব বেশি পুড়িয়ে পুড়িয়ে ভাজবেন না, একটু যাতে লাইট ব্রাউন হবে সেই সময়তেই কিন্তু এইগুলো আপনারা তুলে নেবেন। খুব বেশি পোড়ানোর দরকার নেই, মোটামুটি ভেতরটা হয়ে আসবে, যাতে কাঁচা না থাকে। বাচ্চারা খাবে, বড়রাও খাবে, কাঁচাটা যাতে না থাকে সেটার দিকে খেয়াল রাখবেন। দিয়ে আস্তে আস্তে করে এরম করে এখানটা আমি একটু হাতেই উল্টে নিয়েছিলাম। যাই হোক, এইভাবেই আস্তে আস্তে করে নিয়ে
জিনিসটা করবেন বাড়িতে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। কেমন কি খেতে বাড়িতে আপনারাও ট্রাই করতে পারেন। ব্যাস আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা নাবিয়ে ফেললাম। আপাতত আমি 4টেই করেছি, আরও আছে, আস্তে আস্তে এগুলোও ভাজবো। এটা একটু সামান্য হয়ে গেছে, পুড়ে গেছে, বাদবাকিগুলো কালারগুলো এরকম লাইট ব্রাউনেরই আপনারা রাখবেন।